বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা শুরু করলাম প্রায় 11টা বাজছে। তো সমস্ত কাজকর্ম সেরে ভিডিও আপলোড দিতে বাকি ছিল, সেই কাজটাই করলাম। তো সমস্ত কিছুই রেডি করে নিয়েছি, এখন শুধু ভিডিওটা আপলোড হয়ে গেলেই হয়ে যায়। তো ভিডিওটা আপলোড হতে হতে মানে কতটা সময় লাগবে জানি না, নেটওয়ার্কের একটু ডিস্টার্ব রয়েছে, যেহেতু বাইরের ওয়েদারটা এতটাই খারাপ হয়ে রয়েছে। ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই কাজকর্মগুলো সারলাম। তো এখন হচ্ছে তোমাদের দাদাভাইয়ের একটা জামা রয়েছে, যে জামাটা পরে গতদিন ভিডিও করেছিল, খাবারের ভিডিও, সেই খাবার একটুখানি লেগে গেছিলো এখানে। তো সেটাই এখন একটু ধুবো। আর কিছু রান্নাঘরে কাপড় চোপড়গুলো রয়েছে, যেগুলো হচ্ছে রান্নার কাজে ব্যবহার করি। তো সেটা হচ্ছে গতদিন দুটো ধুয়েছিলাম, আজকে দুটো ধুতে আছে। তো সেটাই ধুয়ে স্নান করে আসবো, সেটাই ভেবেছি। স্নান করে গোপাল সোনাকে খেতে দেবো। আর বললামই বাইরেকার ওয়েদারটা এতটাই ড্যাম, তা বলার মতো না। মানে রোদ নেই, গতদিন থেকে শুরু হয়েছে, গতদিন সকাল থেকে। আর আজকে তোমাদের দাদাভাইয়ের সকাল ডিউটি, ও ডিউটিতে চলে গেছে সকালে। আর এই ঝড় বৃষ্টির সময় ওদের কাজের চাপটা বেশিই থাকে, সেটা তো তোমাদেরকে মানে আগের ভিডিওগুলোতে বলেছি। যাই হোক, এদিকে বাবাও গিয়েছে কাজে, মানে বাড়ির সবাই গিয়েছে কাজে। এখন বর্তমানে বড় বৌদি পূজা আর আমি বাড়িতে রয়েছি। তো আমি স্নান করে আগে পুজোটা সেরে নিই, দিয়ে তারপর হচ্ছে রান্নাবাড়ির ঘরে ঢুকবো। কাদার মধ্যে দেখেছো আমার এখানে কি কাদা, কি কাদা, ভয়ঙ্কর কাদা, তার মধ্যে পিছলও হয়ে গেছে। বাচ্চা কাচ্চারা আসলে ডিগবাজি খাবে। তো এই কাদার মধ্যে বেশিরভাগ কুটুরানি হচ্ছে আচারটা খাই, আর কুটুরানি বাড়িতে নাই, তাই তো? কুটুরানি বাড়িতে নাই। এই বাবা, এটা কি রে? এই মালা, এই মালার মতো লাগতেছে। আরে হেয়ারব্যান্ড, হেয়ারব্যান্ড এর জন্য অনেক মালা আছে, দুটো মালা বানিয়ে ফেলেছি এক্সট্রা। তাই নাকি? তুই এগুলো পড়বি? কাকে পড়াবি তাই? আমার পুতুলকে। ও আচ্ছা, দেখো এগুলো কি, এগুলোকে কি বলে? এটা রংধনু। আরে কি বলে এগুলোকে? কেলে। কেরে? তুমি কেলে না কেরে? কেলে। কেলে, আচ্ছা। এটা দিয়ে তুমি কি যেন বালিশ বানাও গোপালের। হ্যাঁ, গোপাল দেখ বালিশের মতো লাগছে, তাই বলছি। কাবার দিয়ে দিলে বালিশ হয়ে যেত। এখন যাবো হচ্ছে আমি রান্নাঘরে। আর এই জামাটা, এই যে রং মানে খাবার লেগেছিলো, সেটা আবার রং হয়ে গেছে, ঠিক আছে, হয়নি। আর এই যে বাইরে কিছুই মেললাম না, কিন্তু বাইরে একটু একটু মোটামুটি রোদ উঠেছে। তো রোদ্রু মনে হচ্ছে উঠবে নাকি কে জানে, তো একটু উঠুক তারপরে দেখছি। তো চলো এখন রান্নাঘরে ঢুকি, দিয়ে আগে ভাতটা বসিয়ে নিই, তারপরে দেখছি কি রান্না করব, ঠিক আছে? ওই যে বললাম ডিম নিয়েছি, ডিমটা রান্না করছি। উচ্ছে আছে, ভেন্ডি আছে, তারপর হচ্ছে তোমার কচু আছে, দেখা যাক এখন কি করব, সেটাই হচ্ছে কথা। আর এইদিকে মোটামুটি একটু একটু রোদ উঠছে। তো জামা কাপড়গুলো এই কাদার মধ্যে মেলাটাই মুশকিল হয়ে দাঁড়ায়। তার মধ্যে যদি আবার বৃষ্টি মিষ্টি বা শুরু হয়, তখন আবার দৌড়ে গিয়ে বৃষ্টির মধ্যে ওই জামা কাপড়গুলো তুলতে হবে। তো তাও মনে হচ্ছে একটু রোদ্রু রোদ্রু লাগছে। তো জামা কাপড়গুলো আগে মেলে দিই, তারপর রান্নাঘরে গিয়ে ঢুকবো। চলে এসেছি রান্নাঘরে, আর ভাতটা বসিয়ে দিলাম। এখন কচুটা কাটবো, দেখাচ্ছি কিরকম কচু, ঠিক আছে? এই দেখো কচু। কচু কাটতে দেখাবো। আর এই যে রয়েছে ডিম, এটা হচ্ছে পুজোর মার কাছ থেকে নিয়ে এলাম, আমি পরে এনে পুজোর মাকে দিয়ে দেবো। আরে বলছি কি, আমি ভিডিও করে দেবো কচু কাটা। না, ভিডিও করতে হবে না কচু কাটা। আর এই যে রয়েছে ভাত, কচু কাটা তো এখানে ভাত বসালাম। এইখানে রয়েছে কড়াই, কড়াইয়ের মধ্যে রয়েছে তেল, বেগুন ভাজা তেল রয়েছে। তো চলো এখন রান্নাবাড়ি সারি, কচুটা আগে কাটি, সেদ্ধ করতে বসাবো। হচ্ছে রান্নাবাড়ি, এইখানে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে ভিন্ডি ভাজা হচ্ছে। আর এইদিকে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, মশলা করবো বলে দেখো সব টমেটো, আদা, রসুনটা এখনও দিইনি, দেবো। আর কেটে রেখেছি। আর এইখানটাতে হচ্ছে ডিম সেদ্ধ করে রেখেছি, তার সাথে আলুও সেদ্ধ করে রেখেছি। এখানে ভাতটা নামিয়ে নিয়েছি। এখানে রয়েছে আলু আর কচু সেদ্ধ। তো এটা সেদ্ধ হয়েছে কিনা দেখতে হবে, এখনও খুলে দেখিনি, ঠিক আছে? আর এইখানটাতে উচ্ছে কেটে রেখেছি, এখানে উচ্ছের পেঁয়াজটা কেটে রেখেছি। এখন উচ্ছেগুলো ছেঁকে ছেঁকে এর মধ্যে তুলবো, সেটাই। এখনো পর্যন্ত এই রান্নাবাড়ি করে উঠতে পেরেছি। তো মশলাপাতিগুলো করতে যাবো, ওই ডিমের মশলা আর তার সাথে আলু কচুর মশলাটাও করে নেবো একসাথে। আর এইদিকে আগে উচ্ছেটা বসিয়ে নেবো, ভিন্ডি ভাজাটা হয়ে যাক, উচ্ছেটা বসিয়ে তারপর যাবো মশলা করতে। আর ওই দুটো তরকারি করলেই হয়ে যাবে। আলু কচুর তরকারিটা এখন গলা ধরবে কিনা সেটা বুঝে উঠতে পারছি না, দেখা যাক কি হচ্ছে। কচুটা তো সেদ্ধ করেছি, সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখতে হবে, নাহলে পরে আবার সিটি মারতে হবে।
ছিলাম আলু কচু সেদ্ধ হবে না, মানে কচুটা সেদ্ধ হবে না, তো এ তো গলি একবারে কাদা হয়ে গেছে। তো এইখানে মশলা কষা চলছে কচু আলুর তরকারিটা করবো বলে। তো ভেবেছিলাম সেদ্ধ করে মাখবো, কিন্তু তা না, এমনি তরকারি করে নিই। আমি একটু ঝোল দিয়ে খাবো তো, কারণ ডিমের তরকারিটা আমি খাবো না, তার জন্য। ওইদিকে রান্নাবাড়ি করে টেবিলের উপর রেখে এসেছি। তো কেমন কি লুক, কি কি রান্না করেছি সেটা তো দেখিয়েছি, মানে কি কি রান্না করব সেটা তো কেটে কুটে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো। এই তরকারিটা করে একবারে নিয়ে যাই আমি টেবিলের ওপরে, দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। খাবার দাবার রান্না করে আর কিছুই শেয়ার করতে পারিনি। তো এই যে এইখানটাতে গুছিয়ে রেখেছি, আর এইখানে বাবার খাবার রেডি করে নিয়েছি। এই যে, তো এই একটু আগে আমি এই যে গন্ধবাজালি পাতার বড়া করে নিয়ে এলাম কাকিদের বাড়ি থেকে, সেটা আর কিছুই শেয়ার করা হলো না। যদি শেয়ার করতাম তোমরা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেত তোমাদের। এখানে গন্ধবাজালি পাতার বড়া রয়েছে, আমি করেছি, তার জন্য আমি খেতে পেরেছি। যদি এবার কাকি করতো তাহলে খেতে পারতাম না। তো এখানে রয়েছে গন্ধবাজালির বড়া, পাতার বড়া, আর এখানে রয়েছে ভিন্ডি ভাজা, এখানে রয়েছে উচ্ছে ভাজা, এখানে এক টুকরো লেবু দিয়েছি, এখানে রয়েছে কচুর তরকারিটা, আর এখানে রয়েছে ডিমের ঝোল। আর লেবুটা দেওয়ার একটাই কারণ, এটাতে যদি আবার গলা টলা ধরে তার জন্য। আমি তো খেয়েছি, গলা তো ধরেনি, কিন্তু আমি লেবু দিয়ে খেয়েছি, তার জন্য তো সয়ে গিয়েছে। যাই হোক, বাবার জন্য এই যে খাবার রেডি করে রেখেছি, এখানে এখন বাবা আসছে, খাবে। পড়তে যাবি? বাবা পিঠে তো ব্যাগ নিয়ে একবারে রেডি তুই। হ্যাঁ, আবার সরাচ্ছিস কেন? দাদু বসবে না? মানে পা রেখে ছাড়া বসা যায় না? জানি না, ফোন করে তো বলছে এখন আসবে কি আসবে না, কে করে বসবে? আসবে। ওঠ, থাক দুটোই, তোরা অত্যাচার বেশি করিস, দুটো থাকলে, তাই আমি একটা করে দিয়েছি। বেশি টেম্পার দেখাচ্ছ? খালি আজুরি কথা, প্রত্যেক ভিডিওতে খালি উল্টো বাড়াট কথা বলে। বলছি ওর জন্য বড়া বানিয়ে রেখেছি, ও খাবে না। বুঝছো সেই বড়াটা তা কি হয়েছে? নিয়ে এসো কথাই, ওটা আমিই বানাইছি, ওটা আমিই বানাইছি, আমার তো আর কোনো অসুবিধা নাই। সবই তো আমি বানাই নিয়ে আসলাম, সবই তো আমি বানাইছি, আমি কেন খাতে পারবো না? সে কথা তো বলতেছি যে সবই তো আমি বানাইছি, আমি কেন খাতে পারবো না? কেন আটার গুলি হবে? পাতার বড়া খাবা না? এর আগের দিন খাইছিল, আবার ছ্যা করতে চাও? খাইছে না এর আগের দিন তিনখানা। তো আমরা সন্ধ্যাবেলায় এই যে এরকম ঝগড়াঝাটি শুরু করেছি। আমার এখনো গোপালকে সেবা দেওয়া হয়নি, গোপালকে সেবা দেবো। বাবার জন্য রান্না হয়ে গিয়েছে, রুটি করে নিয়েছি। আর দিন পর হচ্ছে জামাই শাশুড়ির খুব ইচ্ছা যে জামাই বিয়ে দিন, তো শাশুড়ি বিয়ে দেবে, তাহলে তো সেই জায়গায় যে জামাই ষষ্ঠী করবা এনে কনে, ওর জন্য তো পাচার দিতে চাচ্ছে যে বিয়ে দিয়ে দিই, অন্য মায়ের ঘরে চলে যাক, সেখানে যাই জামাই ষষ্ঠী করুক, খরচাটা বাইচে যাবে। দান্দা নিছে। হ্যাঁ, এই সিরিয়াস, জামাই ষষ্ঠীতে কি খাওয়া? তোমার তো জামাই আসতেছে না, বেকার বলে লাভ নাই। আবার কি জামাই ষষ্ঠীতে আনিয়ে দাও, দেখো খাই কি খাই না। সে তোমার জামাইয়ের কথা বলতেছো, আমার এটার তো কথা বলতেছো না, তো বেকার বলে লাভ আছে। বাপরে, আমি খাবো, আমাকে পেরেলি আনতে হবে। আহা গো, কি শাশুড়ি আমার, বাঁধিয়ে রাখতে হবে। যে অবস্থা তালি বোঝো। এক শাশুড়ি তো পটল গেছে, 7 বছর হয়ে গেল। সেইটা বাঁচে থাকলেই তুমি আদরটা পাইতা, সেটা নাই বলেই তো আদর পাও না। আর আমি আসি তো, আমি আসি। তুমি শাশুড়ি না বউ? বউ হোক আর যাই হোক, জামাই ষষ্ঠী রবিবারে, তো জামাই ষষ্ঠীটা রবিবারে। শ্বশুরমশাই তো পয়সা দেবে না নাকি? কিসের জন্যে যাবো জামাই ষষ্ঠীতে? জামা প্যান্ট কিনতে পয়সা দেবে না? আম কাঁঠাল ফল টল সব নিয়ে আনতে হবে। ওই দেখো কার্বেট খুঁজছে, কার্বেট দিল, আম পাকাবে, এই তফাৎ দেবে তোমাকে।
পারে নাই পারবে এখন বৃষ্টি বর্ষার মধ্যে কি আম পারতে যাবেন ডাব ডুব করে পড়তেছে এত বড় একটা পড়ছে আজকে এত বড় দিয়ে আমি দেখছি শোনো না এত বড় একটা পড়ছে দিয়ে আওয়াজ হয়েছে আমি ভাবছি মানে কি বড় বউ না আচার খাইছে একখান বাইরে বেরোলাম দেখি আমখান পড়ে রয়েছে আমি ভালো কথা মেয়ে পূজা আবার ওই জায়গা মানে আলপনা দেখ চলো খিটা দেয় শুনতে যাবো নাকি দেখো কাকুরিলে 4 নম্বরে ষষ্ঠী করতে যাবে এই তো ষষ্ঠী নেমন্তন্ন পাইলে বলে তুমি বলো কি বলছো ষষ্ঠী নেমন্তন্ন পাইলে বলে বুঝছো প্রতি বছর ষষ্ঠী নিমন্ত্রণ পাই তাই তো ছেলে পেলে সবাই তো সেদিন পাবদা মাছ চিকেন চাটনি কত কিছু খাইয়ে আসলি কালকে তো খেয়ে আসলাম তাহলে আবার কত জামাই ষষ্ঠী লাগে কোন আমার ষষ্ঠী দিন জন্মদিন খেয়েছো কোন ষষ্ঠী দিন বাবুই না না বাবু না আমি তুমি চুপ কোথাও হ্যাঁ ষষ্ঠী ষষ্ঠী আর জন্মদিন আলাদা আলাদা না ষষ্ঠী ষষ্ঠী আর গোষ্ঠী ষষ্ঠীর গোষ্ঠী তা আমার মেনুতে কি থাকছে রবিবারে তোমার মেনুতে সোমবারেরটা আমার আছে আর রোববারেরটা তোমার বাবার সোমবারেরটা তো খাবা তুমি ওই বাড়ি আবার সেটা কথা না সোমবার ওই বাড়িতে কেন খাবো পরের কথা খাবে না? আমি বলছি সেটা পরের কথা সোমবারেরটা আমার দায়িত্ব আছে কি খাওয়ার দাওয়ার সব করে দিব যেটা সোমবারে কিটা কবে যেটা নিয়ম সেটা সোমবারে সারাদিন কিন্তু ওই থাকতে হবে বলে তুমি থামো একটা কথা বলছি সেটা কথাটা পূরণ করতে দাও বলতে চাচ্ছে সোমবারে ওনার ইয়ে আর রবিবারে বাড়ির ইয়ে ঠিক আছে ও বলতে চাচ্ছে বুঝতে পারছো না সোমবারটা লাগবে না যে তার জন্যে আমি সে কথা বলি নাই আমি সেটা বলছি না তো যেটা জামাই ষষ্ঠীর নিয়ম সেটাই যে প্রথম দিনে খরচা কার হ্যাঁ প্রথম দিনে খরচা কার জামাই কি না কি আমি কি আমি লাভ আছে পরে টাকা লাভ কি আছে আমি তো বুঝি পারলাম না প্রথম দিন হচ্ছে শ্বশুর বাড়ির খরচা সেটা আমি হ্যাঁ তাহলে রোব দাঁড়াও এই তো শাশুড়ি বসে রয়েছে তাহলে রোববারের দিন হচ্ছে শ্বশুর বাড়ির খরচা সোমবারের দিন হচ্ছে আমার খরচা করবো মানে তারপরের দিন তোমার খরচা। আমার খরচা হ্যাঁ। সেটা তার কারোর দেখে না এবার কেউ যদি নিমন্ত্রণ দিয়ে রাখে সেটা তার ফল্ট সেটা আমার না তাহলে আমার খরচা লাগলো না কেন লাগবে না আমি খাবো না আমি তো খেতেই পাবো না সে তুমি খেলা তোমার ব্যাপার তোমার তো তোর সারা জীবনে খাওয়ার দায়িত্ব আমার সেটা পরের কথা তা আমাকে তো রান্না করেই খেতে হবে না আমি বলেছি 1 কিলোর একটা দই দিয়ে দেবো আমারে কেন 5 কিলো হবে না গোটা 50 খানিক মিষ্টি দিয়ে দেবো আমাদের এরকম ঝগড়া চলতেই থাকবে তো চলো জামাই ষষ্ঠী নিয়ে এরকম আলোচনা এখন চলবে তা একটু হাসি ঠাট্টা মজা করি আর আজকের ভিডিও এখানেই শেষ করি নেক্সট ভিডিও নিয়ে জলদি ফিরছি ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো